চলো বন্ধুরা, আজকে আমি কড়ি বানাই, আপনাদেরকে দেখাই আজকে আমি কী দিয়ে কড়ি বানাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি লস্যির সঙ্গে নিয়ে নিয়েছি বেসন, গুলে নিয়েছি এরকমভাবে। এখন আমি ক্যামেরা করছি বলে আমি দুই হাত দিয়ে ভালো করে এটা পাকাতে পারছি না, এক হাত দিয়ে পাকিয়ে দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে কিন্তু দই দিয়ে লস্যি বানিয়েছি, আর লস্যির মধ্যে দিয়ে দিয়েছি অল্প বেসন, আর অল্প বেসন দিয়ে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি এই যে আলু সিদ্ধ, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে কেটে পিস পিস করে নিয়েছি। আর তার সাথে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো হয়। দেখো ছোটো ছোটো বিড়িক বিড়িক করে কেটে নিয়েছি কত সুন্দর করে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই 4 রকম মশলা, লবণ, হলদি, মিট মশলা, ঝালের গুঁড়ো, এগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হোক। চলো, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই কড়ির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়ি একটু কম খাই না ঝাল, তার জন্য আমরা একটু কম দিই। আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। বেশি দিলে আবার খাবে না, আবার একটু শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, তার জন্য বেশি ঝাল হয়ে যাবে। তার জন্য পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করবো না। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলুটা একটু ভেজে নিই হালকা করে। আলুটা শুকতে পারা তো, তাও একটু ভেজে নিই অল্প করে, ভেজে নিলে একটু ভালো হবে, লাল লাল হবে। আলুটা আর পেঁয়াজটা এখন একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি দিয়ে দেবো এই যে পটলির মধ্যে রসুনটা ফুটো করে নিয়েছি, এই যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এখন আমি দিয়ে দেবো এই যে মশলা রেখেছিলাম 4 রকমের, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু এরকমভাবে ভেজে নেব, এটা করে ভেজে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো এই যে পটলের মধ্যে জল দিয়ে দিয়েছি রসুনটা তুলে, এখন এই জলটা দিয়ে দিচ্ছি। এখন এই জলটা দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে এটা একটু কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না, এই যেটা মশলা করে দিয়েছে। এখন খাবার লাস্টে একটু মেথি ছড়িয়ে দেবো। এখন এটা একটু কষিয়ে নিই। এখন দেখো এই যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে এটা আলুটার পেঁয়াজটা। এখন আমি দিয়ে দেবো এই যে লস্যিটা বানিয়ে রেখেছি, এই লস্যিটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর এটা লস্যিটা, ডাল মতো একদম। এর মধ্যে কিছু বেসন দেবো, বা আর কিছু দেবো নেই, শুধু বেসন দেবো। এখন শুধু লস্যি খাওয়া যায়, আমি এটা এখন কড়ি বানাচ্ছি। এখন এটা এই যে মশলাটা কষা হয়ে গিয়েছে, আলুটার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এই যে
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সব লস্যিটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এরকমভাবে ভালো করে মিক্স করে ঘুটে নেব। আর একটুখানি জল দিতে হবে, না দিলে বেসনটা দেবো না, ওর জন্য বেশি গাঢ় গাঢ় হয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিলাম। এরকমভাবে ভালো করে যেন আলু পেঁয়াজটা তলায় লেগে নেই, এটা ভালো করে ঘুটে নিই। এরকমভাবে ভালো করে এটা এখন পাকাতে হবে ভালো করে। এরকমভাবে অনেক সময় ধরে 10-15 মিনিট ধরে 10 মিনিট ধরে এরকমভাবে ঘুরতে হবে। এরকমভাবে ঘুরতেই থাকতে হবে, ঘুটে 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 ভালো বানিয়ে ঘুরতে হবে। আলু পেঁয়াজটা দেখো কত সুন্দর ভাজা ভাজা দিয়েছে। আলু পেঁয়াজটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা। এখন এটা হতে থাকুক। এই যে দেখো এখন এই যে কড়িটা এখন উতরিয়ে উঠেছে, কত সুন্দর ফুটে উঠেছে। এখন এটা কিন্তু আরও পাকাতে হবে, আরও 5-7 মিনিট পাকাতে হবে। আর এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেওয়ার জন্য এই যে নিয়ে নিয়েছি বুন্দি, শুকনো বুন্দি, নমকিন বুন্দি নিয়ে নিয়েছি। একটু অল্প জলে ভিজিয়ে দিয়েছি, ওটা সব শুকনো ছিল তো তার জন্য। আর সাথে নিয়ে নিয়েছি মেথিগুলো। আর এই বুন্দিটা একদম লাস্টে দিয়ে দেবো। আর একটুখানি পাকুক এটা, আরও 5-7 মিনিট পাকতে, 5 মিনিট মতো আরও পাকিয়ে নিই, আরও বানিয়ে নিই। আর একটু সবে তো ফুটে উঠেছে, এখন আরও গাঢ় হয়ে যাবে। এখন তো অল্প অল্প গাঢ় হয়েছে, আগে তো একদম পাতলা ছিল, আরও গাঢ় হয়ে যাবে, একদম সুন্দর হবে। তো চলো 5-7 মিনিট আরও দেখি, তারপরে বানিয়ে। তো দেখো এই যে এটা এখন বানিয়ে গিয়েছে, পেড়াই বানিয়ে গিয়েছে, নিচে লাগছে, এখন একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বুন্দি ভিজানোটা দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর ভেসে উঠেছে, বুন্দি ভিজানোটা দিয়ে দিলাম। আর এই যে মেথিটা আমি একটু হাত দিয়ে এরকমভাবে মশিয়ে নিচ্ছি, যাতে একটু হয়। যে মেথিটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এই মেথিটা। মেথিটা দিয়ে এখন এবার আমি এটা ভালো করে উঠে দেবো। সুন্দর করে এটা আমি ভালো করে মিক্স করে নেব, বুন্দি দিয়ে আর মেথি দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যে আলু দেবা, পেঁয়াজ দেবা, বুন্দি দেবা, কত মনে হচ্ছে না কত সুন্দর। এগুলো কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, চাই ভাত দিয়ে খাও, টক টক লাগে, ভালো লাগে। এগুলো হচ্ছে রাজস্থানে এরকমভাবে বানাই খাবার দাবার। আমরাও এখানে থেকে দেখে আমরাও এখানকার মতো বানাতে শিখে গিয়েছি। আগে আমি খেতাম না এইসব, এখন এখানে থেকে থেকে আমরাও বানাতে শিখে গিয়েছি। আমিও বানাতে শিখে গেছি, আমরাও এখন খাই, খেতে কিন্তু হেভি লাগে। তো এটা কিন্তু এখন বানিয়ে গিয়েছে, কত সুন্দর। আমি এখন ঢেলে তো দেখাতে পারবো না, এই কড়ার মধ্যেই থাকবে, এভাবে পরে ঢেলে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা কিন্তু বানিয়ে দিয়েছে কড়িটা, দেখো কত সুন্দর হয়েছে।